হরে কৃষ্ণ। একটা প্রশ্ন এসেছে, দণ্ডবত প্রণাম মহারাজ। আমি কাজল মালাকার, ত্রিপুরা রাজ্যের কচুছড়া থেকে বলছি। আপনার নিকট আমার বিনীত প্রার্থনা এই যে, একটি মন্ত্র আপনি বলেন, নাহং বিপ্র নচ নরপতি ন বৈশ্য ন শূদ্র। মন্ত্রটি সম্পূর্ণ শিখতে চাই। কৃপা করে মন্ত্রটি দিয়ে আমায় বাধিত করবেন। হরে কৃষ্ণ। এই মন্ত্রটা যারা পূজা করেন, ঠাকুর পূজা, বিশেষ করে রাধা গোবিন্দের পূজা, মন্দিরে ঢুকতে গিয়ে এই মন্ত্রটা পরিচয় করতে হয়। অর্থাৎ কোনো অফিসে যখন ঢুকবেন, কোনো অফিসে যখন ঢুকবেন, আপনার পরিচয় দেবেন আগে, তারপরে আপনার অ্যাপ্লিকেশন, আপনি কি জন্য এসেছেন। ঠিক সেই রকম মন্দিরে প্রবেশ করে বা প্রবেশ করার আগে, যেরকম ঘরে ঢোকার আগে কলিং বেল টিপতে হয় না, কলিং বেল, ঘন্টি নাড়াবেন, বা ঘন্টি যদি না থাকে একটু হাততালি দেবেন যে আমি আসছি মন্দিরে। তোমার পরিচয় কি? নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র। নাহং বিপ্র মানে আমি ব্রাহ্মণ নই, নচ নরপতি ক্ষত্রিয় নই, ন বৈশ্য ন শূদ্র আমি বৈশ্যও নই, শূদ্রও নই। নাহং বর্ণী নচ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা। আমি ব্রহ্মচারীও নই, গৃহস্থও নই, আর বানপ্রস্থী সন্ন্যাসীও নই। নচ গৃহপতি ন বনস্থ, বনস্থ মানে বানপ্রস্থ, জ্যোতির্বা, জ্যোতি মানে আমি সন্ন্যাসীও নই। কিন্তু আমার পরিচয়টা হচ্ছে, তাহলে তুমি কে? প্রদ্য নিখিল পরমামৃতাব্ধে, নিখিল কিন্তু প্রদ্য নিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে। এই সারা নিখিল ব্রহ্মাণ্ডের আনন্দ স্বরূপ ভগবান কৃষ্ণের পূর্ণমিতাব্ধে, পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণের গোপী ভর্ত, তিনি হচ্ছেন গোপীদের স্বামী। গোপী ভর্তু পদ কমলয়র দাস দাসানু দাস। আমি হচ্ছি গোপীদের স্বামী, ভগবান কৃষ্ণের দাসের 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 অনুদাস। সুন্দর শ্লোক। আমাদের পরিচয়, আমি পুরুষ নই, আমি স্ত্রী নই, আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, আমি ব্রহ্মচর্য নই, আমি গৃহস্থ, বানপ্রস্থী বা সন্ন্যাসীও নই। আমি হচ্ছি বৃন্দাবনে গোপীদের স্বামী, ভগবান কৃষ্ণের দাসের দাসের অনুদাসের দাস। আরেকটা প্রশ্ন এসছে, বিজলি খাঁড়া, হাওড়া থেকে। আমি বাগনান, হাওড়া থেকে বিজলি খাঁড়া বলছি। আমার প্রশ্ন হলো, গতকাল রাত্রে আমার স্বামী শ্মশান যাত্রী হিসাবে যে শবদাহান্তে মানে শবদাহ করার পর গঙ্গা নদী থেকে জল নিয়ে এসেছে। গঙ্গায় নেমে গায়ে জলের ছিটা দিলেও পূর্ণ স্নান করেননি। তার নিয়ে আসা এই জল কি পূজা অর্চনা করা যাবে? যদি কৃপা করে বলেন। গঙ্গা জল তো সবসময় পবিত্র, অবশ্যই করবেন। তিনি গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। তিনি স্নান করুন বা না করুন, গঙ্গা জল স্পর্শ করেই তিনি পবিত্র হয়েছেন। আর সেই পবিত্র হয়ে তিনি পবিত্র জল নিয়ে এসেছেন। অবশ্যই সেই জল দিয়ে গঙ্গা পূজা করবেন, তাতে কোনো বিরোধ নেই বা সমস্যা নেই।
वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो यों विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांतं स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। षष्ठ स्कंद षोडश अध्याय एक पंचतितम श्लोक থেকে आलोचना प्रसंग चित्रकेतु महाराजेर प्रति भगवान विष्णुर ज्ञान गर्भ शिक्षादान। এই উপলক্ষে 1350তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে রবিবার, তো এখানে টক শো করার সেরকম বন্দোবস্ত বা সুবিধা করে উঠতে পারি নাই, সেই জন্য আপনাদের সামনে এসেছি নিয়মিত ভাগবত ক্লাস নিয়ে। ভগবানের উক্তি অহম বৈ সর্বভূতানি ভূতত্মা ভূত ভাবনা
শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মম ভেষাস্বতি তনু অহং বৈ সর্বভূতানি ভূতাত্মা ভূত ভাবনঃ শব্দ ব্রহ্ম পরম ব্রহ্ম মম ভেষাস্বতি তনু। ভগবান বলছেন স্থাবর এবং জঙ্গম সমস্ত জীব আমারই প্রকাশ, তারা আমার থেকে ভিন্ন। আমি সমস্ত জীবের পরমাত্মা এবং আমি প্রকাশ করি বলে তাদের অস্তিত্ব রয়েছে। আমি ওঙ্কার ও হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে শব্দ ব্রহ্ম এবং আমি পরম ব্রহ্ম। আমার এই দুটি রূপ যথা শব্দ ব্রহ্ম এবং বিগ্রহ রূপে আমার সচ্চিদানন্দ ঘন তনু আমার শাশ্বত স্বরূপ, সেগুলি জড় নয়। ভগবান বলছেন আমার দুটো প্রকাশ, একটা মন্ত্ররূপী শব্দ ব্রহ্ম, মন্ত্রমূর্তি। কলিযুগে আমি মন্ত্ররূপে প্রকাশিত, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম নাম স্বয়ং ভগবান। সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। নাম সাক্ষাৎ পরম ব্রহ্ম, আর কোনো প্রকার বিধি নেই। যেরকম অর্চন করলে, ধ্যান করলে, বিগ্রহ পূজা করলে তার বিধি নিষেধ আছে, ব্রাহ্মণ ছাড়া পূজা করতে পারবে না, মন্ত্র লাগবে। কিন্তু এই শব্দ ব্রহ্মরূপী, যদিও শব্দের ব্রহ্ম ভাগবতমকে বলা হয়, কিন্তু এখানে মন্ত্র মন্ত্র আর কলিযুগে ভগবান আবির্ভূত হয়েছে মন্ত্র রূপে, মহামন্ত্র রূপে। আমি সবসময় বলে থাকি, আপনি যেখান থেকেই দীক্ষিত হোক না কেন, আপনি বলবেন আমি তো বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত নই, আমি অন্য মঠে দীক্ষিত, শাক্ত মতে, শৈব মতে আমার গুরুদেব অন্য মন্ত্র দীক্ষা দিয়েছেন। যে মন্ত্র আপনি দীক্ষা নিন না কেন, কলিযুগে যদি আপনার দীক্ষা মন্ত্রের আগে পরে হরে কৃষ্ণ মহামন্ত্র না জপ করেন, কীর্তন করেন, আপনার দীক্ষা মন্ত্রের সুফল আপনি পাবেন না, মন্ত্র সিদ্ধি আপনি পাবেন না। কেননা পুরাণে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। কেবল হরিনাম, কেবল হরিনাম, কেবল হরিনাম। নাম বিনা কলিকালে নাহি আর মন্ত্র। এটা 3 বার বললেন। নাম ছাড়া কি বলে, হরের নাম, হরিনাম, হরিনাম, হরিনাম। তারপরের লাইনে বললেন কলৌ নাস্তেব্য 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 গতি অন্যথা। আর অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কলিযুগে হরিনাম। তাই ভগবান বলছেন আমার দুটি রূপ, শব্দ ব্রহ্ম আর বিগ্রহ, আমার সচ্চিদানন্দ ঘন তনু শাশ্বত স্বরূপ, সেগুলি জড় নয়। বিগ্রহ, যে বিগ্রহ রূপে আমি প্রকাশিত হয়েছি, যেখানে আমার পুজো হয়, মন্ত্র দিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, সেই বিগ্রহ আমি সচ্চিদানন্দময়, কোনো পাথরের বা কাঠের তৈরি নয়। বিগ্রহ স্বয়ং ভগবান রূপে প্রকাশ। আমি আগেও বলেছি, গত এপ্রিল মাসে আমাদের উড়িষ্যা ভদ্রকে, যেটা ছিল প্রভুপাদের 108টা মন্দিরের
শেষ মন্দির। সেই বিগ্রহটা সংস্কার করা হলো, বিগ্রহ বলছি, মন্দির বড় বানানো হয়েছে। আগে ছোট মন্দির ছিল, মন্দির বড় বানিয়ে সেখানে বড় বিগ্রহ প্রতিষ্ঠা হলো। তো আমার পরম পূজ্য গুরুদেব ওং বিষ্ণুবাদ শ্রী বিষ্ণুবাদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন। তাছাড়াও বেশ কত সন্ন্যাসী এসেছিলেন, জিবিসি, এবং 6 জন গুরুদেব ছিলেন ওখানে ইস্কনের। তো গুরুদেব সবার কাছে অনুরোধ রেখেছিলেন, আজকে বিগ্রহ প্রতিষ্ঠার দিন, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করবেন বিগ্রহ যেন সাক্ষাৎ এখানে আসেন, এবং আমরা কথা দেব ভগবানকে, আপনি দয়া করে এখানে প্রকাশিত হন, আমরা আপনার সেবা করব, দয়া করে আপনি আমাদের সেবার সুযোগ দেবেন, আমাদের সেবা গ্রহণ করবেন। একদম সরাসরি ভগবানকে বলার জন্য অনুরোধ করেছিলেন গুরু মহারাজ। সেখান থেকে অনুভব হচ্ছিল এখানে ভগবানও বলছেন, আমার 2 বিগ্রহ, এক হচ্ছে মন্ত্র বিগ্রহ, আর এক হচ্ছে মূর্তিমান বিগ্রহ রূপে আমি মন্দিরে প্রকাশিত হয়েছি। এবারে আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের ইস্কনের ভক্তবৃন্দ যখন তারা নাম জপ করতে বসেন, সামনে সে হরে কৃষ্ণ মহামন্ত্র কার্ড রেখে দেন, বা অনেক মন্দিরেও দেখেছি হরে কৃষ্ণ মহামন্ত্রকে সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে মন্দিরে পূজা করা হচ্ছে। বিগ্রহ আছেন আর মন্ত্র রূপে তিনি ফটোতে রয়েছেন। বা প্রত্যেকটি মন্দিরে আমাদের যে অল্টারের 2 সাইডে বাইরের দিকে কেবল হরিনাম মন্ত্র লেখা আছে। এবং শুধু তাই না, বিগ্রহ যখন মন্দিরে অর্চনা হয়, মন্দিরে যখন আরতির সময় আরতি হয়, তখন আমাদের মেন এই হরিনাম মহামন্ত্র গাইতে হয়। মন্ত্র বিগ্রহ আর অর্চা বিগ্রহ, 2 বিগ্রহের একসঙ্গে আরাধনা করা হয়। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করা খুবই কঠিন, কিন্তু ভগবান নিজে তিনি ভক্তের কাছে প্রকাশ করছেন। কেন ভগবান নিজে ভগবদ গীতায় বলেছেন, দদামি বুদ্ধি যোগম তম যেন মা উপজান্তিতে। ভগবান যদি নিজে বুদ্ধি দেন এবং নিজে তাকে বোধগম্যতা শক্তি দেন। আজকে সকালের যে প্রবচন মন্দিরে সেখানেও বলছেন, যিনি প্রবচন দিচ্ছিলেন, ভগবানের কাছে প্রার্থনা করব, হে ভগবান, আপনার গীতা ভাগবতমের গূঢ় অর্থ যেন আমি উপলব্ধি করতে পারি। যদিও আমরা সরাসরি গ্রন্থ পড়ে গ্রন্থের তাৎপর্য উপলব্ধি করার সুবুদ্ধি বা সেই ধরনের সৌভাগ্য ভগবান দেননি। কিভাবে উপলব্ধি হবে না, যদি ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করার সৌভাগ্য লাভ হয়, তবে ভগবানকে উপলব্ধি করা সম্ভব। বা গীতা ভাগবতমের যে গূঢ় অর্থ নিহিত গূঢ় নিহিত অর্থ উপলব্ধি করতে পারব। তাই এখানে বলছেন ভগবান এই শ্লোকে যে সমস্ত জীব আমার প্রকাশ, তার মানে তারা ভগবান নয়। আমি জগতে 2 রূপে ভগবান রূপে প্রতিষ্ঠিত, মন্ত্র রূপে আর মন্ত্রমূর্তি বিগ্রহ রূপে, 2 রূপে প্রকাশিত। লোকে বিততমাত্মানম লোকম চাত্মনি সন্ততম
উভয়ম চ ময়া ব্যাপ্তম ময়ি চৈব ভয়ম কৃতম লোকে বিততমাত্মানম লোকম চাত্মনি সন্ততম উভয়ম চ ময়া ব্যাপ্ত্যম ময়ি চৈব ভয়ম কৃতম। অনুবাদ: বদ্ধজীব জড়জগৎকে সুখ ভোগের সাধন মনে করে জড়জগতে ভোক্তা রূপে ব্যাপ্ত, তেমনি জড়জগৎ জীবাত্মাতে ভোগ্য রূপে ব্যাপ্ত। জগৎকে ভোগ করার জন্য চিন্তা ভাবনা করে, কিন্তু সে তো ভোক্তা নয়, তো ভোগ্য, কেননা সে আমার অংশ। যেহেতু তারা উভয়ই আমার শক্তি, তাই তারা আমার দ্বারা ব্যাপ্ত। পরমেশ্বর রূপে আমি উভয় কার্যেরই কারণ, তাই জানা উচিত তারা উভয়ই আমাতে অবস্থিত। আমাতে, ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ এটাকে স্পষ্ট করে বলেছেন, মৎস্তানি সর্বভূতানি মইতে তেষু মস্তানি সর্ব ন চাহং তেষ অবস্থিত। আমার ঐশ্বর্য হচ্ছে, ভগবান বলছেন, তারা আমাতে অবস্থিত, আমাতে অবস্থিত নয়। দুটো কথা বলেছে, আপাত বিরোধ কথা বলছে না, এটা কোনো বিরোধ নেই। যেরকম আপনি পশ্চিমবঙ্গবাসী, আপনি পশ্চিমবঙ্গ সরকারের আয়ত্তে রয়েছে, সরকার সরাসরি নেই, সরকারের আইনের আয়ত্তায় আমি রয়েছি। তাই ভগবান সরাসরি নেই, ভগবানের শক্তিতে আমরা আশ্রয় করে আছি। এটাই বলছেন যে মনে করে ভোক্তা, কিন্তু সে হচ্ছে ভোগ্য এবং আমাতে আশ্রয় করে, আমি তাকে ধারণ করে রেখেছি। যথা সুষুপ্ত পুরুষ বিশ্বম পশ্যতি চাত্মনি আত্মনমেক দেশস্থ্যম মন্যতে স্বপ্ন উত্থিতঃ এবং জাগরণাদীনি জীবস্থানানি চাত্মনঃ মায়ামাত্রাণি বিজ্ঞায় তদ্দ্রষ্ট্যারম পরম স্মরেৎ। যথা সুষুপ্ত পুরুষ বিশ্বম পশ্যতি চাত্মনি আত্মনমেক দেশস্থ্যম মন্যতে স্বপ্ন উত্থিতঃ এবং জাগরণাদীনি জীবস্থানানি চাত্মনঃ মায়ামাত্রাণি বিজ্ঞায় তদ্দ্রষ্টারম পরম স্মরেৎ। অনুবাদ: কোনো ব্যক্তি যখন গভীর নিদ্রায় নিদ্রিত হয়, তখন সে গিরি, নদী, এমনকি সমগ্র বিশ্ব দূরস্থ হলেও নিজের মধ্যে দর্শন করে, কিন্তু জেগে উঠলে দেখতে পায় সে একটি মানুষ স্বরূপে শয্যায় এক স্থানে শয়ন করে আছে। তখন সে নিজেকে কোনো বিশেষ জাতি, পরিবার ইত্যাদির অন্তর্ভুক্ত রূপে বিভিন্ন অবস্থায় দেখতে পায়। সুষুপ্তি, স্বপ্ন ও জাগরণ, এই অবস্থাগুলি ভগবানের মায়া মাত্র। মানুষের সর্বদা মনে রাখা উচিত, এই সমস্ত অবস্থার আদি স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি সেগুলির দ্বারা প্রভাবিত হন না। এখানে ভগবান বলছেন, মাঝে মাঝে আমরা রাত্রে স্বপ্ন দেখি। প্রপাত বলছেন, আমরা সোনা দেখেছি, পাহাড় দেখেছি, স্বপ্নে দুটো মিশে গিয়ে সোনার পাহাড় দেখি। আমি সোনার পাহাড়ে উঠেছি, স্বপ্নে অনেক কিছু দেখি। কিন্তু স্বপ্ন যখন ভেঙে যায়, আরে আমি তো বিছানায় পড়ে আছি, আমি তো পাহাড়ে উঠি নাই তো। আর এই যে স্বপ্ন থেকে উঠা গেল, দিনের বেলা যা করছি, আমি বিজনেস করছি, সংসার করছি,
বাড়ির পরিবার পরিজনকে ভালোবাসছি, কারোর সঙ্গে হিংসা করছি, এটাও স্বপ্ন। ভগবান বলছেন এটা হচ্ছে স্থূল স্বপ্ন, আর রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা হচ্ছে সূক্ষ্ম স্বপ্ন। দুটোরই অস্তিত্ব নাই। বলবেন আমি চোখে দেখছি, সেটার অস্তিত্ব নেই। কখনো কখনো আমাদের আধা পড়ুয়া সায়েন্সের ছাত্ররা বা শিক্ষার্থীরা তারা প্রশ্ন করে, আমরা যেগুলো চোখে দেখি সেটাই বাস্তব, আর যেগুলো চোখে দেখি না তার বাস্তবতা নেই। তারা আমাদের প্রশ্ন করে, আপনারা ভগবান নিয়ে খুব মাতামাতি করেন, ভগবানকে চোখে দেখেছেন? আপনারা হচ্ছেন ভাববাদী, সব ভাবের স্তরে উড়ে বেড়ান। আমরা কিন্তু বাস্তববাদী, যেটা চোখে দেখি না সেটা বিশ্বাস করি না। ভগবান এখানে বলছে যেটা চোখে তুমি দেখছো সেটারও অস্তিত্ব নাই। কেন? ধরুন এই শরীরটা, আমি কাউকে দেখছি, তার এই শরীরটা কিন্তু সবসময় পরিবর্তন আছে, এটা অনিত্য। ওর ভিতরে যে আত্মা, যেটাকে আমি দেখতে পাচ্ছি না, তাই এই শরীরেরও বাস্তবতা কোনো নেই। আজকে একরকম শরীর দেখছি, 5 বছর পরে আরে তোমাকে তো চিনতে পারছি না। কেউ বলে তুমি এত মোটা হয়ে গেছো, কেউ বলে তুমি এত পাতলা হয়ে গেছো, বলে লোক। তো স্বপ্নের মতো চলে যাচ্ছে। এই যে ভাগবত পাঠ করতে করতে একজন শ্রোতা লিখেছেন, মহারাজ আজকের দিনেই আপনি ভাগবত পাঠ শুরু করেছিলেন 6 বছর আগে, 2020 সালে 16ই আগস্ট আপনি ভাগবত পাঠ শুরু করেছিলেন। বলতে বলতে আজকে 6ষ্ঠ বার্ষিকী পূর্ণ। উনি মনে রেখেছেন, আমার সব মনে নেই। 6 বছর পেরিয়ে গেল, আর 6 বছরে আমরা 6টা স্কন্ধ এগিয়েছি। আরো হয়তো 6 বছর লাগবে, কারণ 12 স্কন্ধ। যদিও সপ্তম, অষ্টম, নবম এগুলো এক একটা বই, কিন্তু দশমে 4খানা বই, তারপরে একাদশে 2খানা বই, দ্বাদশে অবশ্য ছোট একটা বই, 13টা অধ্যায়। তো স্বপ্নের মতো চলে গেল 6টা বছর। আজকে আমরা পূর্ণ করলাম 1350তম ভাগবত রসমাধুরী। মাঝখানে অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো ভাগবত ক্লাসের সঙ্গে সংযোগ করা হয়নি। যেরকম আগের আমরা আলোচনা করেছি গৌর পূর্ণিমা উৎসবের কথা, জন্মাষ্টমীর কথা, প্রভুপাদের ব্যাস পূজার কথা, গুরু মহারাজের ব্যাস পূজার কথা, ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নিত্যানন্দ ত্রয়োদশী কথা, তারপরে আপনার 1 মাস ব্যাপী গীতা জয়ন্তী উৎসবে পুরো ডিসেম্বর মাস গীতার উপরে 1 মাস আমরা সমর্পণ করেছি। কারণ আমার গুরুদেব তিনি বলছিলেন, যখন আমি ভাগবত পাঠ শুরু করার সময় তার আশীর্বাদ নিতে গেলাম, যে গুরু মহারাজ আমি গীতা ক্লাসটা 86টা এপিসোডে আমি কমপ্লিট করেছি, এখন ভাগবত পড়তে চাই, শ্রোতাবৃন্দ ভাগবত শুনতে চাইছেন, তা আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি, আপনি আশীর্বাদ করুন। ছিল গীতা মাধুরী, আমরা নাম দিলাম ভাগবত রসমাধুরী। কেন ভাগবত বলা হয়েছে পিবত ভাগবতম রসমালাই, ভাগবতমে শুরুতে বলা, তাই ভাগবত রসমাধুরী। তখন গুরুদেব বলছিলেন শুধু ভাগবত পড়বে, কিছু কিছু নতুন শ্রোতাও আসবে, মাঝে মাঝে গীতা পড়ো। তাই গুরুদেবের নির্দেশ ক্রমে 1 মাস গীতার জন্য সমর্পণ। আর তাছাড়া তো এখন প্রতিদিন একটা করে শ্লোক পড়ছি, আপনারা সেটাও শুনছেন। যাই হোক, বর্তমান দৃশ্যমান যা কিছু আমাদের জীবনে ঘটে চলেছে সেটাও স্বপ্ন। স্বপ্নের মতো কি বলে বইয়ের পৃষ্ঠায় লেখা থাকবে, অমুক ব্যক্তি ছিলেন, তিনি ভাগবত পাঠ করতেন,
আমাদের দৃশ্যমান চোখের সামনে সমস্ত জগৎ স্বপ্নের মতো মিলিয়ে যাচ্ছে। আর রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে তো আমাদের বহুদিনের অতীতের এবং বর্তমানের চিন্তাধারা জুড়ে গিয়ে একটা অলীক স্বপ্ন দেখি রাত্রে। তো দুটোই স্বপ্ন, স্থূল স্বপ্ন, দিনের বেলায় যা আমরা জেগে থাকার সময় দিনের বেলা রাত্রিবেলা যা দেখি এটা স্থূল স্বপ্ন, আর রাত্রে ঘুমের মাঝখানে স্বপ্নকে বলে সূক্ষ্ম স্বপ্ন। প্রভুপাদ লিখছেন, মানুষ যেমন রাত্রে সূক্ষ্ম স্বপ্ন দেখে, কিন্তু জাগ্রত অবস্থা সে জাতি, সমাজ, সম্পত্তি, গগনচুম্বী অট্টালিকা, ব্যাংকের টাকা, পদ, সম্মান ইত্যাদি স্থূল স্বপ্ন দেখে। এই অবস্থায় মানুষের মনে রাখা উচিত যে তার এই স্থিতি হচ্ছে জড়জগতের সঙ্গে তার সংস্পর্শ, জগতের সঙ্গে, পরিবারের সঙ্গে, সমাজের সঙ্গে আমার যে সম্পর্ক জুড়ে স্বপ্ন তৈরি হয়। আর স্বপ্নের জন্ম তৈরি, পরের জন্মে আমি সেরকম জন্ম পাব। যে না সুষুপ্ত পুরুষ সাপম বেদান্ত নস্তদা সুখম চ নির্গুণম ব্রহ্ম তমাত্মানমবেহিমাম। যে না সুষুপ্ত পুরুষ সাপম বেদান্ত নস্তদা সুখম চ নির্গুণম ব্রহ্ম তমাত্মানমবেহিমাম। অনুবাদ, যে সর্বব্যাপ্ত পরমাত্মার মাধ্যমে নিদ্রিত ব্যক্তি তার স্বপ্নাবস্থা এবং অতীন্দ্রিয় সুখ জানতে পারে, আমাকেই সেই পরম ব্রহ্ম বলে যেন, অর্থাৎ আমি সুষুপ্ত জীবাত্মার কার্যকলাপের কারণ। বলছে তুমি দিনের বেলা যা স্বপ্ন দেখো আর রাত্রিবেলা যা স্বপ্ন দেখো, এ সব কিছু কারণের কারণ হচ্ছে আমি। আমি সবাইকে ত্রিগুণের দ্বারা চক্রাকারে ঘোরাচ্ছি। আমি সবাইকে, শুধু মানুষকে না, দেবতাদেরকে ব্রহ্মা বলেছেন, যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ যৎসঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালচক্র গোবিন্দম আদি পুরুষম তমঃ। গোবিন্দ আদি পুরুষ, তিনি সকলকে, সূর্যদেবকে, চন্দ্রদেবকে, দেবদেবীকে চক্রাকারে ঘুরাচ্ছে। স্বপ্নবৎ জীবনের কারণ হচ্ছে আমি, পরমেশ্বর ভগবান। তো আমরা বেশ কয়েকদিন বাদ চলে গেল আমাদের বলরামের আলোচনা প্রসঙ্গ। বলরামের জন্ম জয়ন্তীও সামনে আসে, উপস্থিত হচ্ছে। আজকে 16 তারিখ, 28 তারিখ। নমস্তেস্তু হলগ্রাম নমস্তে মুসলায়ুধ নমস্তে রেবতী কান্ত নমস্তে ভক্তবৎসল নমস্তে বলিনাম শ্রেষ্ঠ নমস্তে ধারণীধর পলম্বারে নমস্তেস্তু ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। ভগবান কৃষ্ণের প্রথম প্রকাশ, দ্বিতীয় দেহ বলরাম। একই স্বরূপ দেহে ভিন্ন মাত্র কায়, আদ্য কায়বুহ কৃষ্ণ লীলার সহায়। কৃষ্ণ এবং বলরাম একই স্বরূপ, কেবল ভিন্ন মাত্র কায়, শরীরের ভিন্নতা। কৃষ্ণ হচ্ছেন শ্যাম সুন্দর, জল ভরা মেঘের মতো শ্যাম বর্ণ কালো, আর বলরাম হচ্ছেন ফর্সা সাদা। তো আমরা আলোচনা করছিলাম বৃন্দাবন লীলার। বৃন্দাবনে ছেড়ে যদিও মথুরা, দ্বারকা চলে গেলেন, যেহেতু বৃন্দাবন লীলাটা সমাপ্ত করি, মহারাজ সেটাই সমাপ্ত করেছেন। একবার বৃন্দাবন ছেড়ে চলে গেছিলেন দ্বারকা, মথুরা। তো দ্বারকা থেকে তার খুব ইচ্ছা হয়েছিল,
খুব মনে পড়েছিল, একটু বৃন্দাবন যাই না, সেই বৃন্দাবনবাসীদের সঙ্গে দেখা হবে, নন্দ বাবা, আমার মা যশোদা, রোহিণী, তো সবার সঙ্গে একটু দেখা করার জন্য খুব উদ্গ্রীব হয়েছিল মন। আর মধু মাসের সময় এসছিলেন ভগবান কৃষ্ণ। মধু মাস মানে বসন্ত ঋতু। বসন্ত ঋতু মানে কি মাস বলবেন? ফাল্গুন চৈত্র, মধু মাধব, দুই মাসকে বলে মধু মাধব মাস। মধু মাস, সেই সময় তিনি ভগবান বলরাম তিনি তালধ্বজ রথে, জগন্নাথের রথ হচ্ছে নন্দী ঘোষ, বলরামের রথ হচ্ছে তালধ্বজ মানে তাল গাছের চিহ্ন। সেই রথে করে তিনি বৃন্দাবনে এসে পৌঁছালেন। মা যশোদা নন্দ বাবাকে তিনি প্রণাম করেছেন, আর নন্দ বাবা মা যশোদা তাকে বুকে জড়িয়ে ধরে স্নেহ ধারায় এবং বুকের দুগ্ধ ধারায় বলরামকে অভিষিক্ত করেছেন। আর বিস্তারিত বর্ণনা চৈতন্য ভাগবত থেকে আমি পড়ে শোনাচ্ছি। আমরা পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা, সর্ববৈষ্ণবের বন্দ বলরাম গাথা। ভাগবতে পঞ্চম স্কন্ধে লিখেছেন, পঞ্চম স্কন্ধে বর্ণিত আদি সংকর্ষণ ভগবান বলরাম সংক্রান্ত বিষয়াবলী বৈষ্ণবদের দ্বারা মহিমান্বিত বন্দিত। তান রাস ক্রীড়া কথা পরম উদার, বৃন্দাবনে গোপী সঙ্গে করিলা বিহার। তো মা যশোদা, নন্দ বাবা বা বয়োজ্যেষ্ঠ রোহিণী যারা যারা ছিলেন তাদের সঙ্গে মিলিত হয়েছেন, এবং সে কৃষ্ণ বলরামের বাল্য বন্ধু গোপীরা, সখীরা, তারও বলরামের সঙ্গে মিলিত হয়েছেন। 2 মাস বসন্ত মাধব মধু নামে, হলায়ুধ রাস ক্রীড়া কহে পুরাণে। পুরাণ সময় বর্ণিত হয়েছে বলরাম বসন্তের 2 মাস মধু ও মাধব বৃন্দাবনে ছিলেন এবং গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন। ভগবান কৃষ্ণের রাসলীলার গোপীরা যারা ছিলেন, বলরামের গ্রুপটা আলাদা, একই গ্রুপ না, আলাদা গ্রুপ। সে সকল শ্লোক শুনো, সে সকল শ্লোক এই শুনো ভাগবতে, শ্রী শুক কহেন শুনে রাজা পরীক্ষিতে। ভাগবতে বর্ণনা করা হয়েছে, 2 মাসৌ তত্র চাবৎ শীত মধুম মাধব মেবচ, রাম খপাসু ভগবান কপিনাম রতি মা বহন। পরমেশ্বর ভগবান সেখানে মধু ও মাধব 2 মাস অবস্থান করেছিলেন এবং রাত্রিবেলায় তার গোপী বান্ধবীদের দিব্য আনন্দ প্রদান করেছিলেন। পূর্ণচন্দ্র কলা মৃষ্টে কৌমদি গন্ধ বায়ুনা, যমুন উপবনে রেমে সেবিস্তে স্ত্রী গণৈবৃত। অসংখ্য রমণীর সান্নিধ্যে ভগবান বলরাম যমুনা নদীর তীরে এক উদ্যানে বিহার করেছিলেন। উদ্যানটি পূর্ণিমার আলোয় প্লাবিত ছিল এবং নৈশকালীন প্রস্ফুটিত পদ্মের সুবাসিত সমীরণে স্নিগ্ধ ছিল। চৈত্র মাসের রাত্রে, যেটাকে বলরামের রাসযাত্রা বলা হয়, উপগীয়মান গন্ধর্বৈ বনিতা শোভিত মণ্ডলে, রেমে করে নজুস্থেস মহেন্দ্র ইব বারণ, নেদুর্দ্বন্দ্ব ভয়ে বম্নি বব্রিসু কুসুমৈর্মুদা, গন্ধর্বা মুনয় রামম তদ্বীর্য রিড়ে তদা। ভাগবতমে 10ম স্কন্ধে 65 অধ্যায়। অর্থাৎ কৃষ্ণ বইতে 65তম যে লীলা বর্ণনা আছে ওটা পড়বেন। গন্ধর্বা যখন তার মহিমা গান করেছিলেন, তখন বলরাম সেই যুবতী রমণীদের উজ্জ্বল মণ্ডলীর মাঝে বিহার করেছিলেন। তাকে ঠিক ইন্দ্রের হস্তি গজরাজ ঐরাবতের মতো দেখাচ্ছিল, যিনি হস্তিনীদের
সান্নিধ্যে আনন্দ উপভোগ করেন। সেই সময় আকাশে দুন্দুভি বেজে উঠল। গন্ধর্বরা আনন্দচিত্তে পুষ্পবৃষ্টি করলেন এবং মহর্ষিরা ভগবান বলরামের বীরত্বপূর্ণ কার্যাবলীর প্রশংসা করলেন। যে স্ত্রী সঙ্গ মুনি গণে করেন নিন্দন, তারাও রামের রাসে করে ও স্তবন। যদিও যে অন্য স্ত্রীদের সঙ্গে মেলামেশা মুনি ঋষিগণ সেটাকে প্রাধান্য দেননি, নিন্দা করেছে, কিন্তু ভগবান কৃষ্ণ এবং বলরাম যে সমস্ত গোপীদের সঙ্গে রাসবিহার করেছিলেন, মুনি ঋষিরাও সেই রাসকে স্তবন করেছেন, বন্দনা করেছেন। যেরকম জগন্নাষ্টমী আছে, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ভীরি নারী বদন কমলাস্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মা মরপতি গণেশার্চিত পদ। এখানে বলা হয়েছে, হে কৃষ্ণ, হে জগন্নাথ, আপনি কোনো সময় যমুনার তীরে বংশী বাদন করে গোপীদেরকে আহ্বান করে আপনি রাস নৃত্য করেছিলেন অনেক স্ত্রীর সঙ্গে। তাই অনেক স্ত্রীর সঙ্গে এক পুরুষ মেলামেশা মানে লম্পট। বলছে না, কে বলছে লম্পট? রমা শম্ভু ব্রহ্মা মরপতি। রমা মানে লক্ষ্মী, শম্ভু, রমা শম্ভু ব্রহ্মা মরপতি, মরপতি মানে শিব, গণেশা অর্চিত পদ। এমনকি গণেশ, লক্ষ্মী, ব্রহ্মা, শিব, তারা সবাই আপনার চরণ বন্দনা করেন। সেই জগন্নাথকে আমি সব সময় চোখের সামনে দর্শন করতে চাই। তো সেই জন্য এখানেও বলছেন যে মুনি ঋষিরা এই অবৈধ স্ত্রী সঙ্গটাকে উপেক্ষা করেছেন, কিন্তু বলরামের এবং ভগবান কৃষ্ণের গোপীদের সঙ্গে, অসংখ্য গোপীদের সঙ্গে রাসনৃত্য, এটা অত্যন্ত শুদ্ধ, আত্যন্তিক শুদ্ধ স্তরে অবস্থা। তাই সবাই এর গুণকীর্তন করেছেন। যার রাসে দেবে আসি পুষ্পবৃষ্টি করে, দেবে জানে ভেদ নাহি কৃষ্ণ হল ধরে। এবং দেবতারাও সেই রাসনৃত্যের সময় ভগবান কৃষ্ণ বলরামের উপরে আকাশ মার্গ থেকে পুষ্পবৃষ্টি করেছিলেন। চারি বেদে গুপ্ত বল রামের চরিত, আমি কি বলিব সব পুরাণে বিদিত। তাই বলরাম তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব একই। বলরামের কথা বেদে গুপ্তভাবে বর্ণিত হয়েছে। মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ, বলরাম রাস ক্রীড়া করে অপ্রমাণ। কেউ কেউ বলে বলরাম আবার রাস ক্রীড়া করেছিল নাকি? যেহেতু তুমি পুরাণ পড়ো না, তুমি মূর্খ, তাই তুমি জানো না। এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন মূর্খ কথাকার। বলরামেরও রাসলীলা ততটাই উন্নত যতটাই কৃষ্ণ রাসলীলা করেছিলেন। এক ঠাই দুই ভাই গোপিকা সমাজে, করিলেন রাস ক্রীড়া বৃন্দাবন মাঝে। উভয় কৃষ্ণ বলরাম উভয় বৃন্দাবনে গোপীদের সাথে রাসলীলা সম্পাদন করেছিলেন। এটা ভাগবতে প্রমাণিত রয়েছে। কদাচিদথ গোবিন্দ রাম সাদ্ভুত বিক্রম, বিজর্হু তুর্বণে রাত্রা মধ্য গৌ ব্রজ যোষিতাম। একদা অদ্ভুত বিক্রমশালী ভগবান গোবিন্দ এবং ভগবান রাম বলরাম রাত্রিকালে ব্রজবালাদের সাথে বনবিহার ও হোলি খেলেছিলেন। উপগীয়মানং ললিতম স্ত্রীরত্নৈ বদ্ধ সৌহৃদয়ী, সলঙ্কৃতানুলিতগৌ সগ্নিনৌ সগবিঘ্নৌ বীরজৌম্বরৌ। কৃষ্ণ বলরাম পুষ্পমাল্য ও নির্মল বসন পরিধান করেছিলেন এবং তাদের অঙ্গসমূহ সুন্দরভাবে অলঙ্কিত অনুলিপ্ত ছিল। পরম অনুরাগে আবদ্ধ গোপীরা সুমধুর স্বরে তাদের মহিমা কীর্তন করেছিলেন। নিশা মুখম মানয়ন তার মুদি তরুপ তারকম মল্লিকা গন্ধমত্তালি জুষ্টম কুমুদ বায়ুনা। চন্দ্রের উদয়, নক্ষত্রের প্রকাশ, পদ্মের সুবাসিত বাতাস,
মল্লিকার গন্ধে মত্ত ভ্রমরদের গুঞ্জনে মুখরিত সেই সন্ধ্যার প্রারম্ভকে সমাদর और উপযুক্ত বলে নির্বাচন করে শ্রীকৃষ্ণ ও বলরাম বিহার করতে লাগলেন। জগতু সর্বভূতানাম মনশ্রবণ মঙ্গলম তৌ কল্পয়ন্তৌ যুগপৎ সরমণ্ডল মূর্ছিতম। কৃষ্ণ বলরাম একসাথে সমস্ত সুরের মূর্ছনা সৃষ্টি করে গান গাইলেন। তাদের সেই গান সকল জীবের কান ও মনের জন্য পরম মঙ্গল ও আনন্দময় বয়ে নিয়ে আসে। ভাগবতমের কথা শুনুন, যত শুনবেন তত মঙ্গল, তত আনন্দ। ভাগবত শুনি যার রামে নাহি প্রীত, বিষ্ণু বৈষ্ণব পথে সেজন বর্জিত। ভাগবত শ্রবণ, এতগুলো শ্লোক আমি বললাম, বৃন্দাবন দাস ঠাকুর বলছে, এত শোনার পরেও যদি ভগবান বলরামের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা যদি না জন্মায়, তাহলে তুমি এই 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 ধর্মপথ থেকে বর্জিত, তোমাকে আমি গ্রহণ করছি না। বৃন্দাবন দাস ঠাকুর বলছে, ভাগবত যে মানে, ভাগবত যে না মানে, সে যবন সম, তার শাস্তা আছে জন্মে জন্মে প্রভু যম। আর তুমি যদি বলো আমি ভাগবত মানি না, ভাগবতেও যদিও বলরামের কথা আছে, আমি ভাগবত মানি না, তখন বৃন্দাবন দাস ঠাকুর কে জানেন? বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং ব্যাসদেব, তিনি ভাগবত লিখেছেন। বলে যে ভাগবত মানে না বা ভাগবত পড়ে না, ভাগবত শুনে না, ভাগবত ঘরে রাখে না, ও যমের কাছে যাবে, পিটুনি খাবে। এখন ভাগবতের ছাড় চলছে, বাড়ি বাড়ি ভাগবত পৌঁছে দেন, যমের হাত থেকে মুক্তি পাবেন। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, ভাগবতের বিশেষ ছাড় চলছে ভাদ্র পূর্ণিমা উপলক্ষে। এবে কেহ কেহ নপুংস বেশে নাচে, বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে। বর্তমানে কিছু কিছু বিশ্বাসীন ব্যক্তি তারা জিজ্ঞাসা করে, আরে বলরাম রাস যাত্রা করেছিলেন, এটা কোন শাস্ত্রে আছে? কোন পাপী শাস্ত্র দেখিলেই হো নাহি মানে, এক অর্থে অন্য অর্থ করিয়া ব্যাখ্যানে। হ্যাঁ, আমি বারে বারে বলছি ভাগবতমে লেখা আছে। ভাগবত পড়ার পরেও তোমার বিশ্বাস হয় না, এই ভাগবতের শ্লোকগুলোকে বিকৃত করে ব্যাখ্যা করছো, তুমি সমস্ত প্রকার ধর্ম পথ থেকে তোমাকে আমি বঞ্চিত করে দিলাম। তো এই ভাগবতে বলরামের রাসলীলা। তো বলরামের এই বৃন্দাবন লীলা সমাপ্ত হলো। এবারে মথুরা লীলার প্রবেশ করব। মথুরাতে কিভাবে গেলেন, কংসবধ করলেন, মথুরাতে দুই ভাই পড়াশোনা করেছেন, প্রায় 16-17 বছর কাটিয়েছেন, তার কিছু লীলা কথা আমরা পরবর্তী সত্রতে আমরা শ্রবণ করব। বৃন্দাবন লীলা বলরামের সমাপ্ত হল। দাও ভাই বলরাম কি যায়। শুভরাত্রি।